গজাননম নমঃ একদন্তায় নমঃ। মাত্র 11 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছিলেন সন্ন্যাস লাভের আশায়। সারা বিশ্বব্যাপী ঘুরে তিনি হয়ে উঠেছিলেন একজন সিদ্ধ সাধক। তিনি আর কেউ নয়, তিনি হলেন সিদ্ধ সাধক ব্রহ্মচারী বাবা লোকনাথ। 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথ দেবের তিরোধান দিবস। 160 বছরের পুরাতন এই মানবদেহ পরিত্যাগ করার আগে মহাযোগী বাবা লোকনাথ আমাদের সকলকে বলে গিয়েছিলেন যে আমি নেই এই কথাটা তোমরা কখনোই মনে করবে না। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। তাই তো আজও বাবা রয়েছেন আমাদের সকলের মধ্যে। বাবা লোকনাথ দেবের জন্মস্থান নিয়ে আজও রয়েছে নানা রকম মতবিরোধ। তাই সেই মতবিরোধে না জড়িয়ে আজ আমি আপনাদের সকলকে নিয়ে পৌঁছে যাচ্ছি চাকলা ধামের উদ্দেশ্যে। এই চাকলা ধামে আপনারা কিভাবে যাবেন, পুজো কিভাবেই বা দেবেন, ভোগ প্রসাদের ব্যবস্থাই বা কি রয়েছে, আর আপনারা যদি গাড়ি নিয়ে সেখানে পৌঁছন তাহলে সেই গাড়ির একবার ব্যবস্থাই বা কি রয়েছে, এই সমস্ত কিছু নিয়েই মূলত আমরা থাকছি আমাদের আজকের ভিডিওতে। আর আগামী 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথ দেবের তিরোধান দিবস, সেই সমস্ত কিছু নিয়েই মূলত আজ আমাদের এই ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। চাকলা ধাম ভারতের সবচেয়ে সুপরিচিত পবিত্র স্থানগুলির মধ্যে একটি। এটি পশ্চিমবঙ্গে অবস্থিত একটি খুবই গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। সকল ভক্তের বিশ্বাস অনুযায়ী এই তীর্থস্থান বাবা লোকনাথের জন্মভূমি। বাবা লোকনাথ 1730 সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত 84 চাকলা গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মাষ্টমীর দিন জন্মগ্রহণ করেছিলেন। 1890 সালে 160 বছর বয়সে বাবা লোকনাথ ব্রহ্মচারী তার এই দেহ ত্যাগ করেছিলেন। তো সবার প্রথমে কিভাবে আসবেন, এখানে কিভাবে আপনারা চাকলা ধামে পৌঁছতে পারেন। চাকলা ধাম কলকাতা থেকে মাত্র 60 কিলোমিটার দূরে অবস্থিত, যা পৌঁছানো সম্ভব 2 ঘন্টার বিনিময়ে। আপনারা কিভাবে ট্রেনে করে এখানে আসবেন, আপনারা শিয়ালদা বা বনগাঁ বা হাবড়া থেকে ট্রেনে করে আপনারা কিন্তু গুমা রেল স্টেশনে আসতে হবে এবং সেখান থেকে আপনাদের অটো বা টোটো বা মোটর ভ্যান করে আপনাদের কিন্তু পৌঁছে যেতে হবে বাবার এই মন্দিরে। আমরা যাত্রা শুরু করেছিলাম সকাল 5টা বেজে 48 মিনিটের কৃষ্ণনগর থেকে। 6টা 7-এর শিয়ালদা লোকাল ধরে আমরা সবার প্রথমে পৌঁছে যাই রানাঘাট এবং সেখান থেকে আমরা পৌঁছে যাই বনগাঁতে এবং সেখান থেকে আবার আমরা ট্রেন ধরে পৌঁছে যাই কিন্তু সেই গুমা স্টেশনে। গুড মর্নিং সকলকে। ঘড়ির কাঁটায় সময় ঠিক 9টা বেজে 30 মিনিট আর আমরা এসে উপস্থিত হয়েছি গুমা স্টেশনে। এখান থেকে চলে যাব বাবা লোকনাথের সেই ধাম। গুমা স্টেশনে নেমে এবার কিন্তু যথারীতি আমরা চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে এবং 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে দিয়ে কিন্তু এইটা হলো গুমা স্টেশন। আর গুমা স্টেশন থেকে বেরিয়ে এসেই এখানে কিন্তু পাবে তোমরা টোটো এবং অটো। টোটোর ভাড়া যথাক্রমে 30 টাকা। আর কাকা অটোর ভাড়া কত, বা এই মোটর ভ্যানের কত ভাড়া? 30 টাকা। কত কিলোমিটার রাস্তা এখান থেকে? 14 কিলোমিটার রাস্তা। আচ্ছা, আর আগেই রয়েছে কিন্তু টোটো স্ট্যান্ড, সেই টোটো ভাড়াও কিন্তু 30 টাকা জনপ্রতি। এই যে এখানে দেখতে পাচ্ছেন গুমা স্টেশনে নামবার পরে আমরা এখন কিন্তু টোটো করে পৌঁছে যাচ্ছি ব্রহ্মচারী লোকনাথ বাবার সেই মন্দিরে বা চাকলা ধাম। চাকলা ধামে যাবার জন্য আপনারা প্রধানত এখানে মোটর ভ্যান এবং টোটো দুটো সার্ভিসই অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যে কোনো একটা নিয়ে কিন্তু পৌঁছে যেতে পারেন। এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে আপনারা যদি মোটর ভ্যান ধরেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভাড়া পড়বে 30 টাকা। আর সেক্ষেত্রে 15 জনা না হলে কিন্তু
মোটর ভ্যান ছাড়বে না। আর দ্বিতীয়, টোটোর ক্ষেত্রে বলে রাখি, টোটোর ক্ষেত্রে হলে কিন্তু আপনাদের 35 টাকা করে ভাড়া পড়বে, আর 5 জন হলেই কিন্তু আপনাদের টোটো ছেড়ে দেবে। সেক্ষেত্রে আপনি একা আসলেও 35 টাকা, বা আপনি ফুল সবাই 4-5 জন আসলেও কিন্তু আপনাদের 35 টাকা করে। তো চলুন, আর গল্প করতে করতে এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি ব্রহ্মচারী লোকনাথ মন্দির বা চাকলা। অবশেষে এসে উপস্থিত হলাম লোকনাথ বাবার এই চাকলা বাবার মন্দির, চাকলা ধামের। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত প্রবেশের গেট। আর ঢোকবার মুখেই ডান দিকে এবং বাদিকে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের দোকান। আর এই হলো প্রবেশের মূল গেট। আর এই যে গেট, এই গেট দিয়ে কিন্তু চলে যেতে হয় মন্দিরে। আর 2024-এ আপনারা লোকনাথ মন্দিরে কিভাবে আসবে, কিভাবে পৌঁছানো সম্ভব এই লোকনাথ মন্দির, ভোগের ব্যবস্থায় বা কি রয়েছে, আপনারা কটা থেকে বা কখন ভোগ গ্রহণ করতে পারবেন, এবং মন্দিরে পুজোই বা কিভাবে দেওয়া সম্ভব, সমস্ত কিছু নিয়ে আজ কিন্তু আমি হাজির হয়েছি আপনাদের সামনে শ্রী শ্রী লোকনাথ ধাম বা বাবা সেই ব্রহ্মচারী লোকনাথ ধামের চাকলা ধাম। এই যে এটি হলো মন্দিরের ভিতরে গাড়ি রাখবার যে ব্যবস্থা সেটা। এখানে আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, যে কার পার্কিং মানে 2 চাকার ক্ষেত্রে 10 টাকা, 3 চাকার ক্ষেত্রে 30 টাকা, 4 চাকার ক্ষেত্রে 50 টাকা, 6 চাকার বা অধিক হলে আপনারা এখানে কিন্তু 100 টাকার বিনিময়ে এই মন্দিরের ভিতরে কিন্তু আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। এবং মূলত এখানে দেখতে পাচ্ছেন যে একটা শেড করা আছে, শেডের নিচে গাড়ি রাখা রয়েছে। তো এবার কিন্তু প্রবেশ করে গেলাম আমরা মন্দিরের ভিতরের দিকে। আর মন্দিরের ভিতরের দিকে পাশেই রয়েছে কিন্তু কাউন্টার, এবং এই কাউন্টার থেকেই মূলত আপনারা যে রাজভোগ বা খিচুড়ি ভোগের যে বসে খাওয়ার ব্যবস্থা, সেই কুপন কিন্তু আপনারা এই কাউন্টার থেকে পেয়ে যাবেন। এবং আমরা আজকে রাজভোগের কুপন নিয়েছি, যেটা 75, এবং খিচুড়ি ভোগের ক্ষেত্রে 35। তো সেটা আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। ঢুকে পড়লেন মন্দিরের ভিতরে এবং সেখান থেকে কুপন সংগ্রহ করলেন। কুপন মূলত 11টার মধ্যে কিন্তু আপনারা পাবেন। 11টার পর আসলে কিন্তু আপনারা কুপন নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আগে থেকে এসে কিন্তু সবার প্রথম কাজ হলো আপনাকে কিন্তু কুপনটা কেটে নিতে হবে। এবং কুপন যে কাউন্টারে কাটলেন তার ঠিক পাশেই রয়েছে গাড়ি নিয়ে এসে যে হেলমেটটা আমরা ক্যারি করি, তো এই হেলমেটটাকে ক্যারি করে নিশ্চয়ই মন্দিরে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো সেই কারণে আপনারা কিন্তু চাইলেই সেইখানে হেলমেট এবং জুতো রাখতে পারবেন। জুতো রাখতে পারবেন মাত্র 2 টাকার বিনিময়ে, এবং হেলমেট রাখতে পারবেন মাত্র 5 টাকার বিনিময়ে। তাহলে চলুন, জুতো এবং হেলমেট রেখে এবার কিন্তু আমরা পৌঁছে যাই বাবার সেই মন্দির। আপনাদের সকলকে নিয়ে আমরা পৌঁছে গেছি বাবা ব্রহ্মচারী শ্রী শ্রী লোকনাথ দেবের। তাহলে চলুন এবার প্রবেশ করা যাক সেই লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলা ধাম। মন্দির প্রাঙ্গণে জুতো পরিয়া কোনোভাবেই অ্যালাও নয়। এবং এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নাট মন্দির, এবং তার পাশেই রয়েছে বাবার সেই মন্দির, মূল মন্দির। আর এর সামনেই রয়েছে কিন্তু গাছ, রয়েছে কিন্তু বসবার জায়গা। এই হচ্ছে এন্ট্রান্স, এবং এইটা দিয়ে মূলত আপনাদের প্রবেশ করতে হবে। এবং প্রবেশের পথেই আপনাদের ডান দিকে পড়বে কিন্তু এই নাট মন্দির, এবং নাট মন্দিরটা পার করার পরেই আপনারা কিন্তু দেখতে পাবেন বাবার মূল মন্দির। এবং মূল মন্দিরের ঠিক সামনেই রয়েছে যজ্ঞের স্থান, তুলসী বেদি করা রয়েছে, তার ঠিক সামনেই কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালাবার ব্যবস্থা রয়েছে। এবং তার সামনেই রয়েছে কিন্তু এইরকম একটা বড় গ্রাউন্ড, যেখানে বাবার যে সমস্ত বাৎসরিক যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়ে থাকে, যেমন তিরোধান দিবস বা 31শে আগস্ট জন্মাষ্টমীর সময় বাবা লোকনাথের যে জন্মদিন, সেই উপলক্ষে যে সমস্ত কিছু সেজে ওঠে। যখন প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয় এবং প্রচুর রোদ গরমের সময় এই গাছের নিচে মানুষ বসে তারা কিন্তু বিশ্রাম নিতে পারে। এখন ঘড়ির কাঁটায় অলমোস্ট 12টা বাজে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কিন্তু মন্দিরের পুজো। কত করে নিয়েছে এটা? আমি দুটো ডালা নিয়েছি, একটা 31 টাকা আর একটা 51 টাকা। এটার মধ্যে শুধু একটা বড় ফুলের মালা দেয়, যেটা লোকনাথ বাবাকে তুমি পরাতে পারবে। আর এটাতেও ফুল রয়েছে, মালা নেই, এটা 31 টাকা। এবার ঠাকুরের নামে তুমি 31-এ দাও, 51-তে দাও, সবই সমান। 150 টাকারও রয়েছে। আমি দুটো নিয়েছি, দুজনে আমরা দিচ্ছি। তো প্রথমবার এসছি,
ভালোই লাগছে। এবার পুজো দেবো, পুজো দেওয়ার পালা। তো পুজো দেওয়ার ক্ষেত্রে দুটো নিয়ম বলে দিই। এক হচ্ছে আপনারা যদি মনে করছেন যে আপনারা ফ্রি লাইনে পুজো দেবেন, তাহলে কিন্তু আপনাদের 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, যার পরিবর্তে আপনারা কিন্তু পুজো দিয়ে যেতে পারবেন। দেন এবার আসি, আরও একটি ভিআইপি লাইনের ব্যবস্থা রয়েছে। এই ভিআইপি লাইনে পুজো দিতে গেলে আপনাদের কিন্তু 100 টাকা পে করতে হবে। ঘড়ির কাঁটায় ঠিক 12:30, আর মন্দিরে শুরু হলো কিন্তু পুজো। তারা এই দিক দিয়ে কিন্তু প্রবেশ করলেন, নাট মন্দির দর্শন করলেন। নাট মন্দির দর্শন করে আসার পরেই আপনারা কিন্তু চলে আসবেন বাবার সেই পুরাতন মন্দিরে, যেখানে বাবার জন্ম ভিটে বা জন্ম মন্দির যেটা বলা হয়, এটাই হচ্ছে সেই মন্দির। এবং এখানে পুজো এখন আপাতত এই মন্দিরে পুরোহিত সব সময় রয়েছে, কিন্তু পারফেক্ট মানে যে 3 বেলা বাবাকে পুজো দেওয়া হয় সেটা হলো সকাল 8:30 এবং দুপুর 12:30 থেকে 1টা এবং বৈকাল 6:30 থেকে 7:30। এই 3 টাইম পুজো কিন্তু এখানে দেওয়া হয় বাবার, মানে মূলত যেই ডেলি বেসিস বা পুজোটা সেটা কিন্তু এই সময়টায় দেওয়া হয়। এছাড়াও সারাদিনের জন্য কিন্তু এখানে ভক্তদের জন্য কিন্তু পুজো অনবরত দেওয়া চলছে। এবার আসি, আপনাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা মূলত হচ্ছে বাবার লোকনাথ বাবার যে চাকলা ধাম, সেই চাকলা ধামের যে যজ্ঞের স্থান, এটা হচ্ছে মূলত সেই যজ্ঞের স্থান। এখানেই যজ্ঞ হয়ে থাকে। সাইবেরিয়ায় বরফাবৃত, আপনারা জানেন যে সাইবেরিয়া একটা বরফাবৃত তুষারপাত এলাকা, যেখানে টেম্পারেচার সবসময় থাকে -10-15 উপরে। সেখানে বাবার লোকনাথ, ভাবুন একবার, সেই ঠান্ডার মধ্যে বাবার লোকনাথ বসে তপস্যা করছেন পাহাড়ের, হিমালয়ের মানে যে পাহাড়ের বুকে। সেই দেখে মানে সেখানে গুরুজিও তপস্যা করছিলেন, ভগবান গাঙ্গুলি এবং তিনিও তপস্যা করছিলেন। সেই দেখে মানে তার তপস্যা দেখে ভগবান গাঙ্গুলি নিজে উঠে এসেছেন, গুরুজি উঠে এসে বলছেন, তুমি এই ঠান্ডার মধ্যে কিভাবে পারছো এই তপস্যা করতে। তখন সেই তপস্যা দেখে, তার লোকনাথ তপস্যা দেখে গুরুজি মুগ্ধ হয়ে তার পায়ে স্পর্শ করে বললেন, আজ থেকে তুমি আমার গুরুজি, মানে লোকনাথ বাবা তারপর গুরুজি, নিজের গুরুজি। আর তখন লোকনাথ বাবা বললেন, তাহলে এটা কি? এটা হচ্ছে আমার গুরু দক্ষিণা। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূল মন্দির, এবং মূল মন্দিরে প্রবেশের গেট কিন্তু ওটা থেকে আপনারা ডান দিকে ঢুকে আসবেন, এবং ডান দিকে ঢুকলেই কিন্তু এই মন্দিরের পিছনে চলে এলেন। এবং মন্দিরের পিছনে এলেই এখানটা কিন্তু দেখতে পাবেন বিভিন্ন ঘর সাজাবার জিনিসপত্র, প্লাস আপনাদের বাবার মূর্তি, বিভিন্ন ধরনের মূর্তি এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন। এবার আপনাদের আমি আসি, সেটা হচ্ছে এই ডান দিকে দেখতে পাবেন কিন্তু গেস্ট হাউস। তো চলুন একবার গেস্ট হাউসটা দেখে নেওয়া যাক। এই যে বাবার কাছে তো আসছেন, বাবার মন্দিরে পুজো দিচ্ছেন, বাবাকে দর্শন করছেন। যদি আপনারা দূর থেকে আসছেন, সেখানে ধরুন আপনাদের একদিনে বাবার মন্দির থেকে আপনারা হয়তো ফিরতে পারছেন না, সেক্ষেত্রে থাকবেন কোথায়? গেস্ট হাউস বা রুম একবার দেখুন। আপনাদের রুম ট্যুর বা রুমের যে ব্যবস্থাপনা সেটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে, দেন আপনাদেরকে বলে দিচ্ছি এই রুমের কি ট্যারিফ আছে। আর দেখুন এখানে কিন্তু বাথরুমটা সবার প্রথমে যেটা দরকার খুব, সেটা হচ্ছে এই বাথরুম কমোড রয়েছে এবং এই ব্যবস্থাপনা এখানে রয়েছে। এছাড়াও 3টে করে রুম। আপনারা যদি এসি নেন তাহলে সেক্ষেত্রে আপনাদের পড়বে কিন্তু 800 টাকা, এবং আপনারা যদি নন এসি নেন তাহলে কিন্তু আপনাদের পড়বে 400 টাকা। কৃষ্ণ মামার বাড়ি, উনি দেহ রেখেছে ঢাকা বারুতে বাংলাদেশ। বাবা যেখানে বসেছে 12টা বছর 1টা যুগ। লোকনাথ বাবার যে ভোগ আরতি সেটা, এবং সেইটার পর আমাদের কিন্তু সকলকে আমরা যে রাজভোগ বা খিচুড়ি ভোগ, আমরা যারা যে যা কুপন নিয়েছি সেই কুপন সংগ্রহ করেছি। এবং এই নাট মন্দির বা বাবার মন্দিরের পিছন দিকেই রয়েছে ভোগের ঘর। খিচুড়ি প্রসাদের জন্য কিন্তু আলাদা জায়গা রয়েছে বসবার, এবং এছাড়া রয়েছে রাজভোগের জন্য আলাদা। পুজো অলমোস্ট শেষ, এবার কিন্তু ভোগ গ্রহণে। অতএব এবার কিন্তু কুপনটা এখানে দিয়ে দিলাম, এবং কুপনটা দিয়ে এবার কিন্তু আমরা সকলে মিলে পৌঁছে যাচ্ছি ওপরে। এই দেখুন এই জায়গায় হচ্ছে আমাদের ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। প্রসাদের যে ব্যবস্থাপনা রয়েছে সেটা কিন্তু আপনাদের আগেই জানিয়ে দিয়েছি। অতএব পাতা কিন্তু দেওয়া হয়ে গেল, আর এবার আসছে কিন্তু প্রথম
আপনার এই যে লোকনাথ ধাম বা চাকলা, এই চাকলাতে আপনার রাজভোগ গ্রহণ করলেন। তো আপনারা যদি মনে করছেন যে আপনারা পার্সেল নিয়ে যাবেন, সেক্ষেত্রে খিচুড়ি ভোগের ক্ষেত্রে আপনাদের 40 টাকা পড়বে এবং রাজভোগের ক্ষেত্রে আপনাদের কিন্তু 75 টাকাই পড়বে, যার বদলে আপনারা কিন্তু বাড়ি নিয়ে যেতে পারবেন। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে বাবাকে স্মরণ করিবে, বাবাই তোমাদের রক্ষা করিবে। আমাদের এই চাকলা ভ্রমণ ছিল এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশনে। তাহলে টাটা।